বাংলাদেশের রান্নাঘরের এক অমূল্য সম্পদ শিলপাটা। গ্রামীণ গৃহস্থলীর পরিচিত এই পাথরের তৈরি হাতিয়ার শুধু খাবার প্রস্তুতের সরঞ্জামই নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। শিলের ওপর পাতা রেখে রসুন, আদা, মরিচ কিংবা মশলা বেটে যে ঘ্রাণ পাওয়া যায় তা আধুনিক গ্রাইন্ডার কিংবা ব্লেন্ডারের স্বাদকে ছাপিয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে শিলপাটাকে আমরা সাধারণত গ্রামের রান্নাঘরের সঙ্গে যুক্ত করি, সেটি এখন ছড়িয়ে পড়ছে ইতালি, ফ্রান্স সহ ইউরোপের বাজারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা প্রাকৃতিক পাথরে তৈরি শিলপাটা রপ্তানি করা হচ্ছে বিদেশে। এটা আসলে অ্যাকচুয়ালি এখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই তো এখন আরো বিভিন্ন জায়গায় হয়ে গেছে। আসলে এখন বিভিন্ন জায়গায় যে জায়গায় হয়েছে এটা তো আর বলতে পারি না, তবে আমাদের এখান থেকে বেশি যায় হলো বিদেশে, মানে ইটালিতে যায়, ইটালিতে যায়, তারপরে আপনার ফ্রান্সে যায়, ওই সমস্ত জায়গায় যায়। আবার দেখা গেলো অনেক সময় বাংলাদেশে অনেক জায়গায় যায় আর কি, যেমন দেখা গেলো সিলেট যায়, ঠিক আছে, চট্টগ্রাম যায়, বরিশাল যায়, এরকম বিভিন্ন জায়গায় যায়। আবার শাকারি বাজার থেকে অনেক সময় দেখা যায় ঢাকাই যায়, নিউ ঢাকা যায়, এক জায়গায় যায়। ইউরোপে বাংলাদেশের শিলপাটার চাহিদা কয়েকটি কারণে বেড়েছে। প্রথমত, ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি ও ভারতীয় অভিবাসীরা এই পাথরের তৈরি শিলপাটায় বাটা মশলার স্বাদ ও স্বাভাবিক ঘ্রাণ পেতে চান, যা তাদের দেশে ব্যবহৃত রান্নার অভিজ্ঞতার সঙ্গে মিল রাখে। দ্বিতীয়ত, প্রাকৃতিক ও স্বাস্থ্যকর জীবনধারার প্রতি ইউরোপে আগ্রহ বেড়ে যাওয়ায় অর্গানিক ও ট্র্যাডিশনাল পদ্ধতিতে প্রস্তুত খাবারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। শিলপাটা দিয়ে তৈরি খাবারকে তারা স্বাস্থ্যকর এবং কেমিক্যাল মুক্ত মনে করছেন। তৃতীয়ত, সংস্কৃতি ও রেট্রো লাইফস্টাইলের প্রতি আগ্রহ একটি বড় কারণ। আধুনিক যন্ত্রপাতির বাইরে গিয়ে ঐতিহ্যবাহী পদ্ধতিতে রান্না করার অভিজ্ঞতা তরুণ ইউরোপীয় প্রজন্মের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করেছে, যা শিলপাটার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে। চট্টগ্রাম, সিলেট ও পার্বত্য অঞ্চলের বিভিন্ন খনি থেকে সংগৃহীত কালো ও ধূসর গ্রানাইট জাতীয় পাথর দিয়ে তৈরি হচ্ছে এই শিলপাটা। ছোট আকারে অর্থাৎ 2 থেকে 3 কেজি শিলপাটা বেশি রপ্তানি হচ্ছে, কারণ সেগুলো বহন ও ব্যবহার করা সহজ। জার্মান, যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্সে এগুলোর ভালো চাহিদা তৈরি হয়েছে বলেও জানা গেছে। শুধু তাই নয়, বাংলাদেশের ভারত থেকে যেসব শিলপাটা আসে, ভারতের শিলা পাথর, সেই পাথরগুলো দিয়েও যে ডিজাইন করে শিলপাটা তৈরি করা হয়, সেগুলো কিন্তু রপ্তানি করা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। এগুলো অরিজিনাল পাথর। এটাকে অনেকে বলে, আসলে এক একজন এক একটা পাথর বলে, কেউ বলে মুগা পাটা, কেউ বলে তিলা পাটা, এক একজন এক একটা নাম, যার যেটা মন চায়। আসলে অরিজিনাল হইলো এটা পাথর, শিল পাথরই বলে। শিলটাকে বলে যে এটা পুতা আমরা বলি, সেটাকে হইলো শিল, আর পাটাটা বলে হইলো পাটা, শিল পাটা। আসলে মূল নিয়মটা হইলো ওনারা বলে যে শিল পাটা। শিল বলতে গেলে শিলপাটা কোনো নাম নাই, পাটা এবং পুতা এই দুইটা আলাদা নাম থাকে। বাংলাদেশের কারিগররা আগে শুধু স্থানীয় বাজারে শিলপাটা তৈরি করতেন, এখন বিদেশি চাহিদার কারণে এর মূল্য বেড়েছে কয়েক গুণ। এতে যেমন কারিগররা বাড়তি আয় করছেন, তেমনি দেশের রপ্তানি আয়ের নতুন খাত হিসেবে যুক্ত হয়েছে শিলপাটা। এক একটা আসলে 250 টাকা থেকে নিয়ে আপনার প্রায় 3000, 4000, 5000 টাকা দাম পাচ্ছে। 250 টাকা হচ্ছে লেগে ছোটো সাইজ, একদম পিচ্ছি সাইজের, মনে করেন 200-250 টাকা ছিল। এটা হলো চন্দন পাটা, এটা দিয়ে চন্দন। আর এটা হলো এই যে এই সাইজ হলো, এটা হলো পাটা পুতা, এটি 300, 350 যেটা নিতে পারে। এটা হলো একটা সাইজ। তারপর হলো 12 ইঞ্চি আছে, 14 ইঞ্চি আছে, 18 ইঞ্চি আছে, 16 ইঞ্চি আছে, ওই যে ওইখানে 27 ইঞ্চি পর্যন্ত আছে। 18 ইঞ্চির দাম অনেক। 18 ইঞ্চি একটা আছে হইল গিয়া 1400, 1500, আর একটা হচ্ছে হইল গিয়া 800, 900, কোয়ালিটির উপরে ডিপেন্ড, মানে ফিনিশিং দেওয়া, ফিনিশিং ছাড়া থাকে আর কি। শিলপাটার এই আন্তর্জাতিক যাত্রা শুধু অর্থনৈতিক সাফল্য নয়, বরং বাঙালির ঐতিহ্যেরও বিশ্বজয়। ইউরোপের কোনো শহরের আধুনিক অ্যাপার্টমেন্টে যখন রান্নাঘরের এক কোণে শিলপাটা রাখা হয়, তখন সেটা বাংলাদেশের সংস্কৃতিকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।